এদিকে ডিজে মামলায় আপনাদের মনে থাকবে 16ই জুন দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির। আর আজ ভয়েস টেস্টের কথা রয়েছে তার। আজ আদালতে গিয়ে তাকে ভয়েস স্যাম্পল দিতে হবে এমনই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছিল হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শুনানির সম্ভাবনা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার ভবিষ্যৎ কি তা আজকেই জানা যাবে। বিচারপতি জয় সেনগুপ্ত আজকে না এলে কোন এজলাসে শুনানি হবে, কার এজলাসে শুনানি হবে তা ঠিক করবেন প্রধান বিচারপতি। নতুন এজলাসে গেলে সেই বিচারপতি ঠিক করবেন এই মামলার ভবিষ্যৎ কি। ভোটের প্রচার চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই ডিজে বাজানোর হুমকি দিয়েছিলেন। ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। বুকের পাটা থাকতে আপনার আমি চাইবো, আপনি বলেছেন 15 দিন আমরা অমিত শাহ নাকি বাংলায় থাকবে। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই বলেছিল 2011 সালে। সিপিএম এর হাড়মাত গুলো আজ বিজেপির জল্লাদ হয়েছে। সেদিন যদি উদারতা না দেখাতো আজকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যেত না। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো, তৈরি থাকো। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী।